বন্যা আর উদয়নারায়ণপুর যেন ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। দামোদর অর্থাৎ ডিভিসির অতিরিক্ত জল ছাড়া মানেই প্লাবিত হয় হাওড়ার উদয়নারায়ণপুর। অল্পতেই প্লাবিত হয় উদয়নারায়ণপুরের বিস্তীর্ণ এলাকা। সেই ছবিতে কিছুটা বদল। দামোদরের পশ্চিম পাড়ের কংক্রিটের বাঁধ এবং বাঁধের উচ্চতা বৃদ্ধি পাবার ফলে সেই আশঙ্কা কিছুটা কম হয়েছে। গত বছর ডিভিসির অতিরিক্ত জল ছাড়ার ফলে প্লাবিত হয় উদয়নারায়ণপুর। এর জেরে কংক্রিটের বাঁধের বিভিন্ন স্থানে ক্ষতর সৃষ্টি হয়। ব্লকবাসীকে বন্যার হাত থেকে সুরক্ষিত রাখতে গ্রহণ করা হয়েছে একাধিক পদক্ষেপ। বিস্তারিত জানাচ্ছেন ব্লক সহসভাপতি লক্ষ্মীকান্ত দাস। আপনারা সকলেই অবগত আছেন, আপনারা জানেন যে গত বছর এই দামোদরের ওপর দিয়ে প্রায় 4 লক্ষ জল হয়ে গেছে। তারই পরিপ্রেক্ষিতে উদয়নারায়ণপুর বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল। মানুষের মনের মধ্যে একটা আতঙ্ক আছে, এটা অস্বীকারের কোনো জায়গা নেই। গত বছর বন্যার পর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব দায়িত্বের সঙ্গে বিষয়টাকে মোকাবিলা করেছেন। গত বছর বন্যায় যে সমস্ত কৃষকদের ক্ষতি হয়েছিল তাদের শস্য বীমার মধ্যে দিয়ে ক্ষতিপূরণ যেমন কৃষকদের হাতে তুলে দিয়েছেন। মরশুমের শুরু থেকেই নিম্নচাপ, টানা অতিবৃষ্টি, তার জেরেই ডিভিসি জল ছাড়ছে দফায় দফায়। ইতিমধ্যেই বাংলার বেশ কিছু স্থান প্লাবিত হয়েছে ডিভিসির জলে। তবে এখনও পর্যন্ত সুরক্ষিত রয়েছে হাওড়ার উদয়নারায়ণপুর। উদয়নারায়ণপুরের মানুষ সুরক্ষিত থাকার যে অন্যতম কারণ হলো পশ্চিম পাড়ের কংক্রিটের বাঁধ। তবে গতবার অতিরিক্ত জল ছাড়ার ফলে এই বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। সেই সমস্ত স্থানকে ইতিমধ্যেই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে মেরামতি করা হয়েছে। তার সাথে কোন জায়গায় ড্যামেজ হয়েছিল, তো সেই জায়গাগুলো আমাদের এলাকার উন্নয়নের কারিগর সমীর কুমার পাজা মহাশয় সবটাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রস্তাব আকারে তুলে ধরেছিলেন, সেচ দপ্তরের কাছে প্রস্তাব আকারে তুলে ধরেছিলেন। তারই পরিপ্রেক্ষিতে একেবারে নদীর ডিবুসুর 0 পয়েন্ট থেকে কুলটিকারি পর্যন্ত 4-5টা জায়গায় যেখানে নদীর বাঁধ ভেঙেছিল সেইগুলো প্রশাসনিকভাবে সেচ দপ্তরের চেষ্টায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অলরেডি সেই জায়গাগুলোকে রিকভারি করে দিয়েছেন। উদয়নারায়ণপুর ব্লকের ডিভিসুর 0 পয়েন্ট থেকে দামোদরের পশ্চিম পাড়ের বাঁধ, সেই বাঁধে একাধিক স্থানে গত বছর ক্ষতিগ্রস্ত হয়। সেই সমস্ত স্থান চিহ্নিত করে বর্ষার আগেই মেরামতির কাজ শুরু হয়েছে ইরিগেশন দপ্তরের পক্ষ থেকে। এর পাশাপাশি ব্লক প্রশাসন এবং স্থানীয় বিধায়ক সমীর কুমার পাঁজার নজরদারি প্রতিনিয়ত, এমনটাই জানালেন ব্লক সহসভাপতি। পশ্চিম পাড়ের বাঁধ কংক্রিট হওয়া এবং বাঁধের উচ্চতা কিছুটা বৃদ্ধি হওয়ার ফলে এই বর্তমান সময় উদয়নারায়ণপুর ব্লকের মানুষ অনেকটাই সুরক্ষিত এবং নিশ্চিন্ত। তবে স্থানীয় প্রশাসন তৎপরতার সঙ্গে নজরদারি করছে যাতে মানুষকে সুরক্ষিত রাখা যায়, জানান ব্লক সহসভাপতি। কাজেই এমতো অবস্থায় উদয়নারায়ণপুরে নতুন করে বন্যা হওয়ার মতো এখনো পর্যন্ত সেরকম কোনো পরিস্থিতি নেই। আর এটা আমরা ভালো করে দেখতে পাচ্ছি, বুঝতেও পারছি, জানতেও পারছি প্রশাসনিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেচ দপ্তরকে নির্দেশ দিয়েছেন, প্রতিনিয়ত ডিভিসির সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। একেবারে কোনোভাবে অতিরিক্ত জল ছাড়া যাবে না, নবান্নকে না জানিয়ে অতিরিক্ত জল ছাড়া যাবে না। কোনো কারণে বন্যা পরিস্থিতি তৈরি হলে ব্লকের মানুষকে সুরক্ষিত রাখতে ইতিমধ্যেই সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেই জানান তিনি। হাওড়া থেকে রাকেশ মাইতি, লোকাল 18 বাংলা।